খবর বাংলা। ভোজনালয়, শিয়ারশোল রাজবাড়ি, রানীগঞ্জ। মোবাইল নাম্বার 9475505861। ব্যবসায়ীদের পুনর্বাসন জায়গা নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে বচসা ব্যবসায়ীদের। দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা থানার অধীনে 10 মাইল ব্রিজ হওয়ার সময় ব্যবসায়ীদের কাছ থেকে জায়গা নেয় ন্যাশনাল হাইওয়ে, কিন্তু ব্রিজ হওয়ার পরেও অবশিষ্ট জায়গা ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে ব্যবসা করে খেতে পারে সেই জন্য বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়, কিন্তু প্রশাসন তাদের পুনর্বাসনের জন্য কর্ণপাত করেনি। তাই ক্ষুদ্র ব্যবসায়ীরা আজ তারা নিজেরাও উদ্যোগে ওই জায়গায় মাপজোপ করতে গেলেই প্রশাসনের সঙ্গে বচসা বাধে। ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ, 10 মাইল ব্রিজের পাশে বেঁচে থাকা অবশিষ্ট যে জায়গাটুকু পড়ে রয়েছে সেটা যেমন প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা করে দিচ্ছে না, তেমনি নিজেরা করতে গেলে বাধা দিচ্ছে। তাহলে তারা যাবে কোথায়? মেলা বাজারের মানে দোকানদারদের যারা দীর্ঘদিন ধরে আজকে 2 বছর আমাদের বাজার থেকে অনেক দূরে চলে গেছে, তারা ব্যবসা করতে পারছে না, তাদের জীবিকা হচ্ছে না, তার জীবিকার জন্য তারা বিভিন্ন রকম চেষ্টা করছে, কোনোরকমভাবে তারা স্থায়ী হতে পারছে না। আমরা কোনোরকম চেষ্টা করে তাদেরকে বাজারের মধ্যে, তারা বাকিদিন দোকানদার ছিল, বর্তমান তাদেরকে বাজারে বসিয়ে যাতে তারা ব্যবসা করতে পারে এবং রোজগার করতে পারে, সংসার চালাতে পারে, তার জন্য আমরা অনেক চেষ্টা করে অনেক দিন অনেক বাধা বিপত্তি এড়িয়ে এইমাত্র বসানোর জন্য ব্যবস্থা নিয়েছিলাম। তাতে প্রশাসন থেকে এসে বাধা দিল, কিন্তু আমরা এর আগে অনেকবার প্রশাসনকে জানিয়েছি, ওনারা কোনো ব্যবস্থা নেননি। এখন আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি শান্তিভাবে, স্থায়ীভাবে যারা দোকানদাররা পেটে রোজগার করতে পারছে না, সংসার চালাতে পারছে না, তারা যাতে ভালোভাবে এখানে বসে একটা ছোটোখাটো ব্যবসাকে পরিচালনা করে নিজেদের জীবিকাটা অর্জন করতে পারে, সেইটাই আমরা আশঙ্কা করি। কী নিয়ে বলতে, এটা দক্ষিণ শিবরামপুর 10 মাইল ব্যবসায়ী সমিতি, মানে ব্রিজের এই পাটটা ওপারে ফ্রেজারগঞ্জ, এই ব্রিজ নির্মাণকে কেন্দ্র করে এবং রাস্তার সম্প্রসারণের জন্য আমাদেরকে এনএইচ থেকে নোটিশ দেয় 2021 সালের শেষের দিকে। আমরা সেই মতো কিন্তু অনেকের পাকা বাড়ি, ছাদ ফেলা বাড়ি ছিল, সব ভেঙে নেওয়া হয়েছে। কাজের কোনো অসুবিধা করিনি, কোনো দিন কোনো বিক্ষোভও হয়নি, কোনো ধর্নাও হয়নি। রাস্তার কাজ কমপ্লিট হওয়ার পরে এখন যখন আমরা নিজেদের আমাদের 170 জন সদস্য তাদেরকে নিয়ে মাপজোকটা করে দেখছি যে সবার জায়গা হচ্ছে কিনা, কারোর কম থাকতে পারে, বেশি থাকতে পারে, তো সেইটা মাপজোক করার জন্য আজকের পুলিশ প্রশাসন থেকে বাধা দিচ্ছে। আমি জানি না, বারবার করে আমরা অফিসারকে অনুরোধ করছি যে স্যার আপনি ভ্যালিড একটা রিজন বলুন, কী কারণে আজকের মাপটা বন্ধ করব। ওনারা কোনো কিছুই বলতে পারছেন না, শুধু বলছেন বন্ধ করো বন্ধ করো, কিন্তু কী জন্য বন্ধ করব তার কোনো রিজন দেখাতে পারছেন না। আমরা কিন্তু নির্বিঘ্নেই পুরো মাপ শেষ করেছি, প্রত্যেকের জায়গা হচ্ছে, আমাদের 170 জনের সবারই জায়গা হচ্ছে, সবাইকে আশ্বস্ত করছি। আর সেই সঙ্গে আজকে থানায় দেখা করতে বলেছি, যাব। কিন্তু এখানে একটা কথা বলার, এর পেছনে আমাদের যেটা যে বাজার কমিটি রয়েছে দক্ষিণ শিবরামপুর 10 মাইল ব্যবসায়ী যে পরিচালন কমিটি, সেই কমিটিকে ভেঙে দেওয়ার একটা চক্রান্ত চলছে পেছন থেকে রাজনৈতিক নেতারা, তার জন্য পুলিশ লেলিয়ে দিয়ে আজকের এই এর আগে কিন্তু 2014 সালে এই বাজারের একটা অংশ এইভাবে রাজনৈতিক মদতে জবরদখল করে বিক্রি বাট্টা করে যে যার মতো করে টাকা লাখ লাখ টাকা লুট করেছে তৃণমূলের নেতারা। তো সেই একই পরিকল্পনায় পুলিশ দিয়ে বাধা দিয়ে এই বাজারটাকে, কমিটিটাকে অচল করে, পঙ্গু করে এই বাজারগুলো একই রকমভাবে প্রত্যেকের কিন্তু কেনা জায়গা, সেই জায়গাগুলোকে আবার তাদেরকে কিনতে বাধ্য করা হবে বা তাদের পার্টির মদতপুষ্ট কিছু লোকেদেরকে ঢোকানো হবে। এই অভিসন্ধি আমরা হতে দেবো না। তার জন্য আমরা সবাই 170 জন আজকের সমবেত হয়ে নির্বিঘ্নে মাপ শেষ করেছি। আগামী দিনে দোকানঘর নির্মাণ হবে, সব কিছু হবে এবং আবার এই বাজারটা সম্পূর্ণভাবে গড়ে উঠবে। এই জন্য আপনাদের রিপাবলিক বাংলা এবং যেসব মিডিয়া চ্যানেলে এসছে প্রত্যেককে ধন্যবাদ, আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে ওই পুলের কারণে 10 মাইলের যে ব্রিজ হচ্ছে, ন্যাশনাল হাইওয়ে থেকে যে ভেঙে দিয়েছে দুই সাইডে যারা স্থায়ী দোকানদার ছিল, তাদের পুনর্বাসনের প্রশ্নে আমাদের নামখানা থানার পুলিশ আধিকারিক ইতিমধ্যে 9বার আমাদের ডেট দিয়েও কোনোরকম সীমানা আমাদের দেখাতে না পারার কারণে আমাদের বাজার ব্যবসায়ী সমিতি দায়িত্ব নিয়ে আজকে মাপটা করছেন। তাতে মাপের প্রথম থেকেই পুলিশ আধিকারিকরা তাদের
কর্তৃপক্ষকে পাঠিয়ে পুলিশ পাল লেগিয়ে দিয়ে আমাদের এই মাপটাকে বন্ধ করতে চাইছে। ইতিপূর্বে এই বাজারকে নিয়ে 2013 সালে 2014 সালে আমাদের বাজারের যে সংরক্ষিত জায়গা সেই সংরক্ষিত জায়গাকে আমরা জোর জবরদস্তি করে দখল করেছি এবং ওখানে অনেক লোককে বসিয়ে কংক্রিটে পাকা টাকা করিয়ে সেখানে বসবাস করছে এবং সেখানটা ব্যবসার নাম করে লক্ষ লক্ষ টাকা মুনাফা লুটছে। তা এই যে আমাদের ব্যবসায়ী সমিতি যে এখানে যে এই যে আপনার ন্যাশনাল হাইওয়ের অপোজিটে এখানে 18টা প্রেস ওরা বিক্রি করেছে, যদিও বাজার গৃহীত এলাকার মধ্যে সেখানে ওরা 13,500 টাকায় করে সমস্ত পার হেড লোকেদের কাছ থেকে টাকা নিয়েছেন, নিয়ে গ্রামের জল নিকাশিকে ওরা বিভ্রান্ত করছে, জল নিকাশিকে বন্ধ করেছে। এটা সম্পর্কে আমরা জানতাম, এটা নিয়ে আমরা বাজার কমিটিতে একাধিকবার আলোচনা করেছি, কিন্তু প্রশাসন কর্তৃপক্ষ এই সমস্ত কাজে মদত দিচ্ছে শাসক দলকে এবং তারা এই সমস্ত কাজ করে কোটিপতি হচ্ছে এবং এখানে একটা তোলাবাজির আখড়া তৈরি করতে চেয়েছে। এই হচ্ছে আমাদের কথা। আমরা চাই এই বাজারটা স্থায়ীভাবে পুনর্বাসন হোক এবং আমরা তার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের এটা রেজিস্ট্রেশন একটা বাজার কমিটি, এখানে একটা দলমত নির্বিশেষে আমরা কাজকর্ম করছি। এখানে সমস্ত দলের লোকেরা, এমনকি তৃণমূলের লোকেরাও আছে, তাদের নেতৃত্বরাও আছে, আমাদের বামপন্থী নেতৃত্ব আছে, বিজেপি নেতৃত্ব আছে, সবাই সমস্ত দলের নেতৃবৃন্দ নিয়ে আমরা এখানে বাজার পরিচালনা করে থাকি। তা সত্ত্বেও 14 সালে এরকম গায়ের জোরে ওরা দখল করেছে, আবার দখল করার জন্য চেষ্টা করছে। অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, খবর বাংলা, দক্ষিণ 24 পরগনা। শিবসে রাজবাড়ি মোড়, রানীগঞ্জ। ফোন নাম্বার 7679468637 এবং 9434546671। জাইকা রেস্টুরেন্ট অ্যান্ড এসি গেস্ট হাউস, ষষ্ঠীগড়িয়া, সিআর রোড, রানীগঞ্জ। যোগাযোগ 9333104206 এবং 9064651542।